আমার মার বুক ধরে সন্তান আর কত ব্যথা কত কষ্ট। আজকে 11-12 মাস হয়ে গেছে, ঘুমাইতে পারি না, খাইতে পারি না। আসসালামু আলাইকুম। আমি নাইমের আম্মু শহীদ হয়ে গেছে। আমার ছেলে জুলাইয়ের 19 তারিখে সকাল 12টা বাজে ঘরের থেকে বের হয়েছে। আমার নাইমের বন্ধু বললো কি, আন্টি আপনি ছেলে না মিছিলে যাইব। আমি কই কি, নাইম বাবা তুমি মিছিলে যাবা? না আম্মু, না আম্মু আমি যাবো না। আমি কই কি, না বাবা তুমি যাইও না। কই না আম্মু যাবো না। কয়ে ঘরের তোর বের হয়ে গেছে 12টা বাজে। এবার যার পথে কাম্মু, আমি যদি মিছিলে যাই, যদি মারা যাই মা, তাহলে আমি শহীদ হয়ে যাবো গা। এই কথা আমার কাছে শেষ কথা বললে গেছে আমার ছেলে। বিকাল 4:30 বাজে আমার ছেলের খবর আহে যে নাইমের গুলি লাগছে। ইমদাদ হাসপাতালে লাশ পাইছে। ওই জায়গায় যাইয়া মরা দেহ আমার একলা ঢুকাইছে। ঢুকানোর পর দেখি আর 10টা লাশ শুয়ে রয়েছে। আমার নিয়ে একা নিছে, আমার একা নিয়ে আমার 2-3 দিনের মুখ উড়াইয়া দেখায়। আমি কেন, আমার ছেলের তো গুলি লাগছে, আমার কেন মুখ উড়াইয়া দেখায়? তারপরে দেখি আমার ছেলে ওই যে লাস্টে আমার নিয়ে জুতা কিনছে। ওই জুতা দেখে আমি চিন্তা লাগছি, ওই যে আমার বাবা শেষ হয়ে গেছে, গান নাই, আমার বাবা নাই। আমি জুতা দেখে চিন্তা লাগছি, আমার ছেলে তো দয়া দেখলাম নাই, দুনিয়া থেকে গেছে গা। এরকম কারো মার বুক যদি খালি না হয়, এরকম যদি কারো মার বুক যদি সন্তান আর কত ব্যথা কত কষ্ট। আজকে 11-12 মাস হয়ে গেছে, ঘুমাইতে পারি না, খাইতে পারি না। আজকে আমার নাইমা ছিল ভালোবাসার সন্তান। আমার ছেলেরা একটা রিক্সা উড়াইয়া দিছে। আমরা একটা ভ্যান চাইছি, ভ্যান দেয় নাই। আমরা একটা অ্যাম্বুলেন্স চাইছি, আমাকে একটা অ্যাম্বুলেন্স দেয় নাই। আমার ছেলেরা রিক্সা করে দেলতে কালাচুরে রিক্সা করে আনছি। কত গুলি চালাইতেছে, কত গুলি ইট মারতেছে, গুলি মাথার বুদ্ধে যাইতেছে। এমন জানে কারো মার বুক জানে খালি রান্না হয়। আসসালামু আলাইকুম। আমি আর কিছু বলতে পারলাম না। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।